বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি প্রায় 200 বছর পুরাতন ঐতিহাসিক ঘাট বাবুঘাটে। বন্ধুরা, সর্বপ্রথম বলি এই বাবুঘাটে আসবে কী করে। যারা শিয়ালদহ থেকে আসবেন, শিয়ালদহ স্টেশন থেকে বাইরে বেরিয়ে সরাসরি বাসে করে, যেমন 12C/1 F158 নাম্বার বাসে করে চলে আসতে পারেন এই বাবুঘাটে, অথবা মেট্রো করে গ্রিন লাইন ধরে এসপ্ল্যানেড বা মহাকরণ স্টেশনে নেবে একটু হাঁটলেই পেয়ে যাবেন এই বাবুঘাট। আর যারা সরাসরি বাসে করে আসবেন তারা ডালহৌসিগামী বাসে করে, যেমন L20 215 নম্বর বাসে করে ডালহৌসি মোড়ে নেবে 5 থেকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আমাদের এই প্রাচীনতম ঐতিহাসিক বাবুঘাট। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় আমাদের খুব পরিচিত বাবুঘাটে। তো সবাই কিন্তু আমরা জানি বাবুঘাট 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 গঙ্গাধারের পারে গড়ে উঠেছে বাবুঘাট। এই বাবুঘাট কিন্তু 1850 সালে কিন্তু তারও আগে হয়তো প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকে কিন্তু এই বাবুঘাটের ইতিহাসটা তোমাদের আমি শেয়ার করবো এবং তোমাদের বাবুঘাটের এপারে বাবুঘাটের ওপারে এবং ব্রিজটা এবং গঙ্গাটা শেয়ার করবো। মানে মেন উদ্দেশ্য আমি এখানকার প্রাচীনতম ইতিহাসটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ওর সঙ্গে দেখো, আশা করছি আজকের খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি প্রায় 200 বছর পুরনো বাবু রাজচন্দ্র দাস ঘাটের সামনে। বন্ধুরা, বাবুঘাটের পুরো নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। বন্ধুরা, এই বাবুঘাটের ঠিক ডান দিকে কিন্তু একটা ঐতিহাসিক ফুটব্রিজ রয়েছে। এই ব্রিজটি মূলত ব্রিটিশ আমলের স্থাপত্য। এটি একটি এলিভেটেড স্টল স্ট্রাকচার। ভিক্টোরিয়ান আমলের ব্রিজের নকশার ছাপ এখানে স্পষ্ট। বাবুঘাটের ঠিক ডান দিকে দেখতে পাবেন এই বিশাল লোহার ফুটব্রিজটি। এটি কেবল একটি ব্রিজ নয়, এটি কলকাতার বিবর্তনের এক সাক্ষী। ব্রিজের উপরে দাঁড়ালে একদিকে দেখা যায় গঙ্গার শান্ত রূপ, আর অন্যদিকে কলকাতার ব্যস্ত রাস্তাঘাট আর চক্ররেলের লাইন। বন্ধুরা, 1830 সালে জানবাজারের রানী রাসমণি তার স্বর্গীয় স্বামী রাজচন্দ্র দাসের স্মৃতিতে এই ঘাটটি তৈরি করেছিলেন। এই ঘাটের বিশেষত্ব হল এর আর্কিটেকচার। গ্রিক ও রোমান স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি এই বিশাল থামগুলো প্রায় 200 বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঘাটের উপর একটি প্যাভিলিয়ন আছে যেখানে মানুষজন এসে বিশ্রাম নেয়। ব্রিটিশ আমল থেকেই বাবুঘাট ছিল বাবু কালচারের এক অবিচ্ছেদ্য অংশ। বাবুঘাটের ওপারে রয়েছে হাওড়া। বাবুঘাট থেকে হাওড়া যাওয়ার লঞ্চ পাওয়া যায়। তেমনি গঙ্গাসাগর যাত্রার প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত এই বাবুঘাট। আমাদের এই প্রাচীনতম যে বাবুঘাট, সবাই আমরা বাবুঘাট নামে জানি। অনেকে ইতিহাস জানো না, সেই ইতিহাসটা বিষয়ে শেয়ার করলাম এই ভিডিওতে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু জানো তো জোয়ার আসছে, দেখো চক্ররেল, মানে গঙ্গার ধার দেখা যাচ্ছে না, আওয়াজটা পাচ্ছ না, মানে গঙ্গার ধারে গঙ্গার চারপাশে যে দেখো যাচ্ছে রেলটা গেল না, এটা কিন্তু চক্ররেল, মানে গঙ্গার চারপাশটা ঘুরে দেখাবে। হ্যাঁ, তো মাঝের হাট থেকে বোধহয় ছাড়ে। তো বাবুঘাটের পাশে দেখো একটা পাথরের বজরংবলীর মূর্তি রয়েছে।
এবং শিবলিঙ্গ রয়েছে। মানে স্নান করে উঠে সবাই এখানে কিন্তু পুজো দিতে পারো। তো যদি ভালো লাগে ইতিহাসটা তো অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো চলে যাচ্ছি, আমরা দেখা অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। টাটা।